সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জাঙ্গিয়া প্যান্ট বানানো। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি এই প্যান্টটি তৈরি করি। এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি কুচি দেওয়ার জন্য, ডিজাইন করে কুচি দিব এই জন্য। তো এইখানে আছে 3 ইঞ্চির মতো। এই কাপড়টাকে এভাবে ঢাবল বাস করার পর 1.5 ইঞ্চি হবে। আর ঘেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এতটুকু আছে। তো আপনারা যদি আরও বেশি নেন তাহলে বেশি কুচি হবে, আর এতটুকু নিলে মিডিয়াম কুচি হবে, এই আর কি। বেশি কম করে নিতে পারেন, ঘেরটার জন্য সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের যে চওড়াটা সেটা আর কি 3 ইঞ্চি দেখিয়ে দিয়েছি। তো ভাঁজ করার পর 1.5 ইঞ্চি হয়েছে। এইখানেও আছে 3.5 ইঞ্চির মতো। তো এটাকে আমি ভাঁজ করে যখন সেলাই করব তখন 3 ইঞ্চি টিকবে। তো দেখতে থাকুন কিভাবে আমি এই প্যান্টটি কাটিং করি। তো এখানে এই কাপড়টিকে দুই ভাঁজ করা আছে। ছোট্ট একটি টুকরো কাপড় দিয়ে কিন্তু এই প্যান্টটি তৈরি করা যায়। এখানে কাপড় লম্বাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 11 ইঞ্চির মতো, আর এইভাবে আছে 8 ইঞ্চির মতো। এই যে 8 ইঞ্চি আছে। তো এখন হচ্ছে আমি এই যে নিচের অংশ থেকে 2 ইঞ্চি চওড়া কাটবো। নিচের যে হাইটা এটার চওড়াটা, তো 2 ইঞ্চি চওড়া কেটে এরপর হচ্ছে এইভাবে নিব হচ্ছে 3 ইঞ্চি। এরপর হচ্ছে এইভাবে করে রাউন্ডটি দিয়ে দিব। পায়ের যে রাউন্ডটি হবে তো সেটি আর কি। আর এখানে 1.5 ইঞ্চির মতো নিয়েছি রাবারের জন্য, এই আর কি। তো 11 ইঞ্চি মোট প্যান্টের লাম্বার কাপড়টি আছে। এখন আমি এইভাবে করে রাউন্ডটি কেটে দিচ্ছি। আর এখানে যে বন্ধ পাশটা আছে, খোলা পাশও আছে বন্ধ পাশও আছে, তো বন্ধ পাশটাকে কেটে দিয়েছি। এখন খোলা পাশ হয়ে গেছে। তো 2 পার্ট কিন্তু হয়ে গেল, সামনে এবং পিছনে। তো দেখুন এই যে এই হচ্ছে ঝাঙ্গা কাটিং, আর এখানে হবে কুচি দিয়ে এই ডিজাইনটি। তো সেলাইয়ের সময় আপনাদের আমি ভালো মতো দেখিয়ে দিব। আর এখানেও কিন্তু এই কুচিটা হবে। তো দেখতে থাকুন কিভাবে এই ডিজাইনটি করব আর এই কুচিটি লাগাবো, তাহলে দেখতে বাচ্চাদের কিন্তু অনেক ভালো লাগে এরকম একটু কুচি দিয়ে তৈরি করে দিলে। ছোট বাচ্চাদের এই প্যান্টটি কিন্তু অনেকটাই আরামদায়ক হয়, পরালে গরমের পরার জন্য অনেকটা আরামদায়ক হয়। তো এখানে হচ্ছে ডাবল বাজ যেহেতু, এই জন্য আর কোনো পাটটা সেলাই করলাম না। ডাবল বাজ কাপড়টাকে দৌড়ে এইভাবে কুচিগুলো দিয়ে দিব। 2 পায়ের জন্য আর কি ডাবল কুচি দিচ্ছি। 2 পায়ের জন্য 2টি কুচি আমি এইভাবে করে রেডি করলাম। এখন হচ্ছে এইভাবে দৌড়ে এই যে এইভাবে দৌড়ে হচ্ছে একটি সেলাই দিয়ে দিলেই হবে। এই যে একদমই পানির মতো সহজ এই জাঙ্গিয়া প্যান্টটি বানানো। দেখুন এখন আমি এখানে একটু কাট বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কুচিটিকে উল্টিয়ে এরপর হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই যে এইভাবে ধরে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। বাচ্চাদের কিনা প্যান্ট কিন্তু 2-1 দিন পরানোর পরেই কিন্তু সেটা সেলাই ছুটে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু এইভাবে যদি আপনারা টুকরা কাপড় ফেলে না দিয়ে বাচ্চাদের তৈরি করে দেন তাহলে কিন্তু অনেক দিন পরাও যায়, আর বাচ্চাদের অনেকটা আরাম হয় এরকম ধরনের প্যান্ট তৈরি করে দিলে। তো যাই হোক, এখন আমি আবারও সেমভাবে এখানে কেঁচা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এইভাবে উল্টিয়ে কুচিটাকে চাপ সেলাই দিয়ে দিব। দেখুন হয়ে গেল কিন্তু আমার কুচিটি লাগানো প্যান্টের। এই তো দেখুন পায়ের এখানে যে কুচি সেটা কিন্তু হয়ে গেছে। এখন এই কুচিটা আমি সামনের অংশে লাগাবো। তো এই জন্য এক সাইড আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, 2 বার ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এটাকে পাকা ভাঁজ বলা হয়। যাই হোক, এখন কাঁচা অংশে কুচি দিয়ে দিচ্ছি। এই কুচিটি আমি একটাই দিব, আপনারা চাইলে কিন্তু এরকম করে সামনের প্যান্টের সামনের সাইডে 2টি কুচিও দিতে পারেন। তো দেখুন আমি এই যে এইভাবে করে কুচিটাকে ধরবো, উল্টা করে ধরছি। উল্টা করে ধরে এই সামনের পাটটা নিলাম আর কি। এটা যে কোনো একটা পাট নিলেই সেটাই সামনে হবে। এখানে তো আর বেশ কম না, তো একটা পাট নিয়ে এইভাবে কুচিটি সেলাই করে দিলাম। তারপর হচ্ছে এখন এইভাবে কুচিটি উল্টা করে ধরে আবার কুচির উপর দিয়ে এই সেলাইটি দিয়ে দিচ্ছি, চাপ সেলাই। দেখুন এই যে এইভাবে করে কুচির উপর দিয়ে আবার এই সেলাইটি দিয়ে দিলাম, হয়ে গেল। দেখুন কত সহজে এই কুচিটি লাগানো হয়ে গেল। আর এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন, বাচ্চাদের পরালে দেখতে অনেক ভালো লাগে। বাচ্চারা যদি এইরকম প্যান্ট পরে, বাচ্চারা যখন টুকটুক হাঁটা চলা করে
তাদের দেখতে অনেক মিষ্টি লাগে। দোনোটা হাই আমি সেলাই করে নিচ্ছি, মানে দোনোটা হাই না, এটা সাইড আর কি, দোনো পাশের সাইড সেলাই করে নিচ্ছি। হাই তো আমি শুরুতেই সেলাই করে নিয়েছিলাম। যাই হোক, এখন এখানে রাবার যে হবে, তো এই জন্য একটি সেলাই করে নিচ্ছি। দুই সাইড সেলাই করার পর রাবারের গড়টিও সেলাই করে নিচ্ছি। এখন হচ্ছে এই যে ভাঁজ দিয়ে রাবার বরবজি, এই জন্য একটি ঘর করে নিচ্ছি, রাবারের ঘর। তো আপনারা যদি চান এখানে চওড়া রাবার দিবেন তাহলে কিন্তু আরও বাড়িয়ে নিতে হতো। আমি যেহেতু বাচ্চাদের একদম সিম্পল একটা রাবার দিব, এই জন্য কাপড় আমি এখানে কমিয়ে নিয়েছি। আর যদিও আমার কাছে কাপড় ছিল না, যদি আপনারা চওড়া রাবার দিতে চান তাহলে এখানে পট্টির কাপড় দিয়ে কাপড়টিকে বাড়িয়ে এনে তারপর রাবারের ঘর করতে হবে আর কি। তা যাই হোক, আমি এইভাবে দেখালাম, আপনারা এরকম কম কাপড় দিয়ে এই আন্দাজে বানালেও কিন্তু আপনাদের বাচ্চাকে পরাতে পারবেন। যাদের আর কি এরকম বাচ্চা থাকে, যারা এই মাপের তৈরি করতে চান বানাতে পারেন। আর যদি বড় বানাতে চান তাহলে আর একটু কাপড় বাড়িয়ে নিলেও সমস্যা হবে না। আর এরকম কম কাপড়ের ভিতরে যদি তৈরি করতে চান তাহলে একটু বাড়িয়ে নিতে হবে জোড়া দিয়ে আর কি। তো দেখুন হয়ে গেছে, কত সুন্দর আর সহজে এই প্যান্টটি তৈরি করা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।